উল্লেখযোগ্যভাবে যে 26,000 চাকরিহারা তাদের প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে, যেখানে তিনি বলছেন শুধুমাত্র কয়েক হাজার শিক্ষকের প্রশ্ন এটা নয়, গোটা শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এই রাজ্যের সরকার। এখন বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল চাকরিহারাদের একাংশ, সেখানে একটা হতাশা তাদের মধ্যে কাজ করেছে, যেহেতু সেই সুযোগটা তারা পাননি। আমি সরাসরি বিকাশ ভবনের সামনে আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছে। দুটো বিষয় ব্রতদীপ, এক হচ্ছে এই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, যেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি, এটা যেমন একটা দিক। পাশাপাশি আরেকটা দিক এটাও যে প্রধানমন্ত্রী কিন্তু একেবারে এই যে শিক্ষা দুর্নীতি তার জন্য রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করছেন, এবং এইটা তিনি বলছেন যেটা কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার প্রশ্ন নয়, শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই রাজ্যের সরকার, যার কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন। দেখো, বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী যেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই মন্তব্য রেখেছেন তা নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন, যেমন তার সঙ্গে আক্ষেপে রয়েছে, এবং তারা স্পষ্ট বলছেন যে প্রধানমন্ত্রী তাদের নিয়ে যখন বলেছেন, তারা যখন দেখা করতে চেয়েছিলেন তাদের প্রতিনিধিরা, প্রধানমন্ত্রী কিন্তু দেখা করেননি। কেন সেটা সম্ভব হলো না সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এখানে চাকরিহারারাই রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। প্রধানমন্ত্রী তো আপনাদের আজকে বিষয়টা উত্তরবঙ্গ থেকে বললেন, এবং শুধু তাই নয়, উনি বলছেন যে শুধু এই কয়েক হাজার চাকরিহারারা নয়, এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? এখন প্রশ্ন হচ্ছে ধ্বংস কে করেছে, এটা একটা প্রশ্ন। দেখুন, সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়েছে। পুরো বিষয়টা কোর্টে গেছিল, আমরাও কোর্টে গেছিলাম। তার কারণ হচ্ছে যখন হাইকোর্টে রায়টা হয় তখন সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকেও একই শাস্তি দেওয়া হয়েছিল যে শাস্তিটা অযোগ্যদেরকে দেওয়া হয়েছিল। আমরা কোর্টে গেছি, সেখানেও আমরা ন্যায় বিচার পাইনি। তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আমাদের সঙ্গে ন্যায় কোনো জায়গাতেই হয়নি, না সরকার দিতে পেরেছে, না জুডিশিয়ারি সিস্টেম দিতে পারে, কেউ দিতে পারেনি। আর আমাদের চিফ মিনিস্টারও কিছু কথা বলেছেন দেখলাম। দেখুন, আমরা ওই রাজনৈতিক তরজার মধ্যে যেতে চাইছি না। আমাদের বরাবর একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে দরকারে সর্বদলীয় বৈঠক করুন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই একসঙ্গে বসে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য কী করা যায় সমস্ত ইগো সরিয়ে রেখে, ঝগড়া লড়ালড়ি সরিয়ে রেখে সেইটার উপর ফোকাস করুন। প্রয়োজনে পার্লামেন্টে অধিবেশনে এই বিষয়টাকে তুলুন, এবং দরকারে কোনো আইন যদি পাস করানো যায়, কোনো প্রভিশন আছে কিনা সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা। কনস্ট্রাকটিভ রাজনীতি করুন, ডিস্ট্রাকটিভ রাজনীতি নয়। সবাই মুখে বলছে যে যোগ্যদের পাশে আছি, সব করব, কার্যক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে কেউ যোগ্যদের পাশে আছে। কারণ আমরা কারোর সঙ্গে দেখা করতে গেলে তারা দেখা করছে না, তাহলে কিভাবে তারা যোগ্য পাশে আছে? আর তরজা চলছে আমাদেরকে নিয়ে সব জায়গায়। আমরা ফুটবল, একবার ওনারা লাথি মারছেন, একবার এনারা লাথি মারছেন, ফুটবলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জেনুইনলি মন থেকে কেউ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। প্রত্যেকে মুখেই শুধু বলে যাচ্ছেন, কার্যক্ষেত্রে আমরা দেখছি না। প্রধানমন্ত্রী বলেছিলেন একটা ল সেল তৈরি করবেন আমাদের জন্য, অনেক দিন আগে বলে গেছিলেন, আজ অবধি সেটা ইমপ্লিমেন্ট হয়নি। আমাদের দাবি থাকবে তিনি এই ব্যাপারটা ভাবুন, এবং ল সেল যদি একটা রিভিউ পিটিশনের জন্য আমাদের তৈরি করা যায় সেটা তারা করুন, লিগালি যত রকম আমাদের হেল্প করা যায় সেটা করুন। মুখ্যমন্ত্রীকে বলবো যে বারবার আমরা দেখা করার জন্য আপনার দুয়ারে গেছি, কিন্তু আমরা অকৃতকার্য হচ্ছি। আপনারাও আমাদের সঙ্গে বসুন এবং আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো শুনুন। যাদেরকে নিয়ে সমস্যা তাদের সঙ্গে না বসে নিজেদের মধ্যে কথোপকথন চলছে, এইটা আমাদের হাস্যকর মনে হচ্ছে। আমাদেরকে নিয়ে সমস্যা, আমাদের সঙ্গে বসুন সব পক্ষ, সেটা কেউ বসছে না, কিন্তু আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে। এটা অদ্ভুত লাগছে, মানে এই বিষয়টা আমরা বুঝে উঠতে পারছি না এটা হচ্ছেটা কি। এইটা তোমার সঙ্গে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আমার এই প্রশ্নটা তাদের কাছে থাকবে যে একেবারে এই যখন প্রধানমন্ত্রী যখন শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করছেন, মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে বলছেন যে টিচার নিয়োগ দুর্নীতিকে আমরা করেছি নাকি, ওটা তো সিপিএম এবং বিজেপি কেস করেছে বলে, মানে কোথাও না কোথাও যেহেতু বিরোধী রাজনৈতিক দল তারা মামলা করেছে, সেই কারণে তারা আজকে চাকরিহারা হয়েছেন এবং তাদের পথে বসতে হয়েছে আক্ষরিকভাবে, এইটা মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন। সেইটা নিয়ে এই যে 26,000 শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্যরা সেখানে বসে রয়েছেন, তারা কিভাবে দেখছেন? তার কারণ সিপিএম বিজেপি মুখ্যমন্ত্রীর মতে তারা কেস করেছেন বলে আজকে তাদের এই দুর্গতি। একেবারেই সুব্রত, এখানে একজন শিক্ষিকাও রয়েছেন, আমি তার থেকেই জানতে চাইবো। প্রধানমন্ত্রী তো আপনাদের কথা সেখানে বলেছেন, এবং তারপরে পরেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করলেন, এবং সেখানে তিনি বলছেন যে এই যে কোর্টে মামলা করেছে এদের চাকরি গেছে কাদের জন্য, তিনি কিন্তু দায়ী করে বলছেন যে সিপিএম এবং বিজেপি তারাই কোর্টে মামলা করেছে এবং তার জন্যই চাকরি গেছে। আমরা তো তবুও চেষ্টা করছি, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, তিনি এখনো পর্যন্ত দুর্নীতির দায় স্বীকার করছেন না। যে দুর্নীতির দায়ে তার নেতা মন্ত্রী আমলা সব জেলে, তিনি এখনও কি করে বলছেন যে তিনি দুর্নীতি করেননি? তার তো এখন তো স্বীকার করে নেওয়া উচিত, যেহেতু সিবিআই লিস্টে
ওপেনলি আইডেন্টিফাইড টেন্টেড ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে। তাহলে এখানে তো স্বীকার করতে কোনো মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তিনি স্বীকার করুন যে আমার এই পার্সেন্টেজটা টেন্টেড, তাদেরকে আমি বাদ দিলাম, এবং এই পার্সেন্টেজটা আমার, তাদের মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের 17 রকম দুর্নীতিতে নাম নেই, অন্তত তাদেরকে রেহাই দিন, তারা আর পারছে না। আমরা যোগ্যরা আর কতদিন রাস্তায় পড়ে থাকবো, আর কত যন্ত্রণা সহ্য করব? এই হাইকোর্টের প্যানেল ক্যান্সেল থেকে সুপ্রিম কোর্টে প্যানেল ক্যান্সেল আমরা সহ্য করতে পারছি না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমরা মানে মরে আছি। তার উপরে আপনি নোটিফিকেশন জারি করছেন, পরীক্ষা দিতে হবে। আমরা যেখানে মরেই গেছি, আমাদের মেন্টাল কন্ডিশন ঠিক নেই, ফিজিক্যাল কন্ডিশন ঠিক নেই, আমরা কিভাবে পড়াশুনো করব? পড়াশুনো করতে গেলে আমাদের ধৈর্য লাগবে, কনসেন্ট্রেশন লাগবে, এবং ফিজিক্যাল এবিলিটি লাগবে, কোনোটাই আমাদের মধ্যে নেই। প্রধানমন্ত্রী যা বলেছেন তার উত্তরে মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক বৈঠকে বলছেন, তিনি উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে এনেছেন, ত্রিপুরার প্রসঙ্গ তুলে এনেছেন, যে এতজন শিক্ষকের চাকরি গেছে কিন্তু কেন্দ্র তাতে কিছু করেনি। উনি বলছেন যে আমরা তো তবুও চেষ্টা করছি, কিছু না কিছু ব্যবস্থা করব। ওনার এই বক্তব্যে আপনারা কি আশ্বস্ত বোধ করছেন? তিনি যদি ব্যবস্থা করতেনই, তাহলে সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেলে ব্যবস্থা করতে পারলেন না, সুপ্রিম কোর্ট থেকে এখন রিভিউতে গেল, এখনও ব্যবস্থা করতে পারলেন না, তারপর উনি নেক্সট স্টেপ রাখছেন পরীক্ষা। তাহলে কি ব্যবস্থা করলেন? আমাদের কোনো দুর্নীতি নেই, একদম যারা কোনো দুর্নীতি করেননি, অথচ এই দুর্নীতি একেবারে সিস্টেমিক করাপশন, তার জন্য আজকে তারা রাস্তায় বসে রয়েছেন। এইটা সব থেকে দুর্ভাগ্যের বিষয়।